নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো ইতিমধ্যে দেখো আমি তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্স এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রির কিন্তু যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা যেটাকে তোমরা PYQs বলো সেটা কিন্তু আনছি এবং অলরেডি আমি তোমাদের ফিজিক্সের দুটি ক্লাস করিয়ে দিয়েছি MCQ টাইপের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপরে, আর কেমিস্ট্রির একটা ক্লাস হয়ে গিয়েছে। তো আজকে দেখো আমি কেমিস্ট্রির দ্বিতীয় ক্লাস করাবো তোমাদের। তো এখানে দেখো প্রিভিয়াসলি এই যে তোমাদের এখন যেটা অ্যাপ্লাইড কেমিস্ট্রি সেটার নাম ছিল বেসিক কেমিস্ট্রি। তো সেই বেসিক কেমিস্ট্রি হোক বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি হোক, তার কিন্তু MCQ কোশ্চেন করলে আমরা যে আপকামিং এক্সামিনেশান তাতে যে অনেকটা ভালো হবে আমাদের জন্য সেটা কিন্তু অবশ্যই বলা যায়। তো দেখো তখন কিন্তু টোটাল টাইম ছিল 3 আওয়ার্স অ্যান্ড ফুল মার্কস ছিল 70, যেটা বর্তমানে 2.5 আওয়ার্স এবং 60 মার্কসে এসে দাঁড়িয়েছে। তো তখন দেখো 20টা MCQ তোমাকে করতে হতো 1x20, তো 25টা MCQ থাকতো, 20টা MCQ করতে হতো, অর্থাৎ 1x20 = 20, অ্যান্ড বাকি যে 50 মার্কসের তখন ছিল কিন্তু ব্রড কোশ্চেন বা সাবজেক্টিভ টাইপ কোশ্চেন। বাট যদি আমরা বর্তমান সময়ের কথা বলি তাহলে এখন তোমরা জানো যে 20 মার্কসের তোমাদের অল্টারনেটিভ MCQ যে টাইপ কোশ্চেনগুলো হয় সেগুলি আসবে, যেগুলোর প্রত্যেকটার মার্কস 2 থাকবে, অর্থাৎ টোটাল 10টা MCQ তোমাকে করতে হবে এবং তোমাদের সাবজেক্টিভ টাইপ আসবে 40 মার্কস। তো এই 20 মার্কসের মধ্যে 1 মার্কস যে তোমার 10টা প্রশ্ন থাকবে 2 মার্কস করে, তার 1 মার্কস থাকবে তোমার সঠিক আনসারের জন্য, আর আরেক মার্কস থাকবে তোমার সঠিক এক্সপ্লেনেশন দেওয়ার জন্য যে কেন এই উত্তরটা হলো। তো যাই হোক, আজকে দেখো আমি তোমাদের 2014 সালের কোশ্চেনের PYQ আলোচনা করব, যেটা হচ্ছে তখন বেসিক কেমিস্ট্রি ছিল। তো অলরেডি তোমরা এগুলি জানো যে তোমাদেরকে 45 মিনিটস দেওয়া হতো এই যে 20 মার্কসের কোশ্চেন আছে সেটাকে সলভ করার জন্য, এবং বাকি সময় অর্থাৎ বাকি 2.15 আওয়ার্স যেটা রয়েছে সেটা দেওয়া হতো 50 মার্কসের সাবজেক্টিভ টাইপ কোশ্চেনের জন্য। ওকে, তো তোমাদেরও কিন্তু এরকমটাই করা হতে পারে। তো এইটা কি হবে সেটা কিন্তু এখনও ডিটেলড কিছু আসেনি, মডেল কোশ্চেন পেপার এলে কিন্তু এটা আরও কনফার্মেশান আমরা পেয়ে যাব। তো দেখো আমি একদম টোটালি কোনো রকম সময় না নষ্ট করে একদম প্রশ্নে চলে যাচ্ছি তোমাদের জন্য, যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট। তো দেখো 1 নম্বরে রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস এনি 20। প্রথম প্রশ্ন, হুইচ ওয়ান হ্যাজ রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। তো তখন নিচে দেখো 4টে অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপের ক্যাটাগরিতে পড়ে। অপশান এ হচ্ছে সোডিয়াম, অপশান বি হচ্ছে ক্যালসিয়াম, অপশান সি হচ্ছে ইউরেনিয়াম, অপশান ডি হচ্ছে ম্যাগনেসিয়াম। তো তোমরা সকলেই জানো যে ইউরেনিয়াম হচ্ছে কি একটা তেজস্ক্রিয় মৌল, তা বা রেডিও অ্যাক্টিভ আইসোটোপের আন্ডারে এটা পড়ে। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, অ্যান অরবিটাল ক্যান অ্যাকোমোডেট ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস। কটা ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস একটা অরবিটালে থাকতে পারে? তো তোমরা সবসময় জানো যে অপশান এ রয়েছে, আমি দুটো হয়, বাট আমি অপশানগুলো তাও তোমাদের বলে দিচ্ছি। অপশান এ হচ্ছে একটা, অপশান বি হচ্ছে দুটো, অপশান সি হচ্ছে 3টে, অপশান ডি হচ্ছে 4টে। তো এর আনসার হচ্ছে অপশান বি, দুটো। তো যদি এর এক্সপ্লেনেশনের কথা বলো তাহলে বলতে গেলে হচ্ছে অ্যাকর্ডিং টু, তুমি এখানে ডি ব্রগলিস প্রিন্সিপাল বলতে পারো, বা তোমরা আব্বাউ প্রিন্সিপাল অ্যাকর্ডিং টু বলতে পারো, বা সেই প্রিন্সিপালগুলো তোমরা এখানে এক্সপ্লেন করতে পারো। ওকে, নেক্সট দেখো 3 নম্বর প্রশ্নটা হচ্ছে দ্য এলিমেন্ট হুইচ হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ ভ্যালেন্সি ইজ। এলিমেন্ট যেগুলো এখানে বলা হয়েছে তার মধ্যে সবথেকে ম্যাক্সিমাম নাম্বার অফ ভ্যালেন্সি বা যোজ্যতা কোন মৌলটি দেখায়? এক হচ্ছে Mn বা ম্যাঙ্গানিজ, বি হচ্ছে আয়রন, সি হচ্ছে কপার, অ্যান্ড ডি হচ্ছে জিঙ্ক। তাহলে এর আনসার হচ্ছে ম্যাঙ্গানিজ। তো আমি Mn ম্যাঙ্গানিজকে +3 +5 এই স্টেটগুলিতে কিন্তু দেখতে পাবে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান হ্যাজ হায়েস্ট ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। সব থেকে বেশি তড়িৎ পরিবহন ক্ষমতা কার রয়েছে নিচের ম্যাটেরিয়ালগুলোর মধ্যে? অপশান এ হচ্ছে ডায়মন্ড, অপশান বি হচ্ছে গ্রাফাইট, অপশান সি হচ্ছে কোক, অ্যান্ড অপশান ডি হচ্ছে গ্যাস কার্বন। তো এর মধ্যে অবশ্যই বোঝা যাচ্ছে যে গ্রাফাইটের তড়িৎ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি।
নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফ্যারাডে ইন ইলেকট্রোলিসিস? ফ্যারাডে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফ্যারাডে ইন ইলেকট্রোলিসিস? অপশান এ দেখো অ্যাম্পিয়ার, অপশান বি ওহম, অপশান সি ওয়াট অ্যান্ড অপশান ডি কুলাম। তাহলে এর আনসার হচ্ছে অপশান ডি কুলাম। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, হুইচ ওয়ান ইজ আ বাফার সলিউশন? এই প্রশ্নটা প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আসে। তো বাফার সলিউশন কোনটা? যেখানে তোমার হচ্ছে অ্যাসিডিক এবং হচ্ছে লবণ থাকবে। যেমন এখানে দেখো প্রথম অপশানে কী রয়েছে, NH4OH প্লাস NH4Cl, অপশান বি NaOH প্লাস NH4OH, অপশান সি হচ্ছে NaOH প্লাস HCl অ্যান্ড অপশান ডি হচ্ছে NaCl প্লাস NH4Cl। তো এর অপশান হচ্ছে আনসার 1 হচ্ছে NH4OH প্লাস NH4Cl। এবারে নেক্সট আমরা, এটা 6টা প্রশ্ন হলো। নেক্সট আমরা 7 নম্বর প্রশ্নতে যাব। তো প্রশ্নটা কী রেখে দেখো তো, হুইচ ওয়ান ইজ অ্যাসিডিক অ্যান্ড নেচার? তো নিচের 4টে নাম দেওয়া রয়েছে, তার মধ্যে সবথেকে অ্যাসিডিক কোনটা? ইথানল, অ্যাসিটোন, অপশান সি ফেনল না অপশান ডি মিথানল? তাই এর আনসার হচ্ছে অপশান সি ফেনল। এটা কিন্তু তোমাদের নেই সিলেবাসে, বাট তোমরা করে রাখতে পারো। সবথেকে বেশি অ্যাসিডিক হচ্ছে ফেনল। নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ ইউজড অ্যাজ সেমিকন্ডাক্টর? এই প্রশ্নটা তোমাদের আসবেই আশা করছি। অপশান এ হচ্ছে কপার, অপশান বি হচ্ছে নিকেল, অপশান সি হচ্ছে অ্যালুমিনিয়াম, অপশান ডি হচ্ছে সিলিকন। তো সিলিকন যে সেমিকন্ডাক্টর, আগের দিন আমি বলেছিলাম সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলিনিয়াম, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো সব হচ্ছে সেমিকন্ডাক্টর। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, দ্য প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন K2Cr2O7, KMnO4, HCl না NaOH? তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে K2Cr2O7, K2Cr2O7। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, ফেনলফথেলিন ইন্ডিকেটার ইজ ইউজড ফর টাইট্রেশন অফ? কার টাইট্রেশনের জন্য ফেনলফথেলিন ইন্ডিকেটার আমরা ব্যবহার করি? অপশান এ দেখো CH3COH প্লাস Na2CO3, অপশান বি হচ্ছে CH3COH প্লাস NaOH, অপশান সি হচ্ছে HNO3 প্লাস NH4OH প্লাস অপশান ডি হচ্ছে H2SO4 প্লাস Na2CO3। তো এর আনসার হচ্ছে বি CH3COH প্লাস NaOH। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার কার জন্য হয়? তো টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার হয় CaHCO3 তার হোল টুয়াইসের জন্য। অপশান এ রয়েছে MgCl2, অপশান বি রয়েছে MgSO4, অপশান সি রয়েছে CaCl2, অপশান ডি হচ্ছে CaHCO3 তার হোল টুয়াইস। 12 নম্বর প্রশ্ন দেখো, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ H2SO4? প্রত্যেকেই জানো যে H2SO4 এর আণবিক ভর হচ্ছে 98 কি করে? H2SO4, ঠিক আছে। অক্সিজেনের হচ্ছে 16, মানে 4 কত হলো 64, 64, প্লাস হাইড্রোজেনের হচ্ছে 2, মানে হলো 66। তাহলে তোমার এই তারপরে সালফারের কত 32। ওকে, তাহলে এটা হয়ে গেল 1 × 2, মানে 2 + 32, মানে 60, তোমার 4 × 16, 16 × 32 = 64, 64 to 66, 68 and 30, 98 কিন্তু হচ্ছে এর আণবিক ভর। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত? ইকুইভ্যালেন্ট ওয়েট হয়ে যায় /2, মানে হচ্ছে 49। এটা কিন্তু তুমি পরীক্ষায় করে আসতে পারো এক্সপ্লেন হিসেবে। তাহলে আনসার হচ্ছে অপশান এ 49, অপশান বি 50, অপশান সি 51, অপশান ডি 52, এগুলো তো নয়ই। তারপর দেখো 13 নম্বর প্রশ্ন দেখো, দ্য pH অফ N/10 HCl ইজ? অপশান এ রয়েছে 0, অপশান বি রয়েছে 1, অপশান সি রয়েছে 5 and অপশান ডি রয়েছে 10। তাহলে আনসার হচ্ছে অপশান বি 1। ওকে, নেক্সট দেখো তোমাদের 14 নম্বর প্রশ্ন, দ্য রিজেনারেশন অফ ক্যাটায়ন এক্সচেঞ্জ কলাম ইজ ডান বাই? অপশান এ HCl, অপশান বি HNO3, অপশান সি H2SO4 অ্যান্ড অপশান ডি H3PO4। তো এর আনসার হচ্ছে দেখো HClও হতে পারে আর H2SO4ও হতে পারে, বাট তোমাকে যদি এই প্রশ্নটা করে তাহলে আমি বলবো যে স্ট্যান্ডার্ড হিসেবে অপশান এ HCl তোমরা ঠিক করতে পারো। তো নেক্সট তোমাদের 15 নম্বর প্রশ্ন কি দিয়েছে, দ্য অক্সিডেশন নাম্বার অফ ম্যাঙ্গানিজ ইন K2MnO4 ইজ? K2MnO4 এ হয় 6, এটা তোমরা ক্যালকুলেট করে দেখে নিতে পারো। এই অপশান ডি 6 হবে কিন্তু এর আনসার। ওকে, নেক্সট তোমাদের দেখো 16 নম্বর প্রশ্ন, অ্যামোনিয়া সিনথেসিস বাই হ্যাবার্স
প্রসেস ইজ ফেভার্ড বাই, কখন ফেভার্ড হয়, লো টেম্পারেচার অ্যান্ড হাই প্রেসার, না অপশান বি হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেসার, অপশান সি লো টেম্পারেচার অ্যান্ড লো প্রেসার, অ্যান্ড অপশান ডি হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেসার। তার অপশান হচ্ছে আনসার হচ্ছে অপশান এ লো টেম্পারেচার অ্যান্ড হাই প্রেসারে কিন্তু তোমার হেবার্স প্রসেস হয়। হেবার্স প্রসেস তোমরা আগেই পড়েছো অলরেডি। তারপরে দেখো 17 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, দ্য এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম ইজ ডান বাই দ্য প্রসেস, কোন প্রসেস দ্বারা, অপশান এ হচ্ছে কার্বন রিডাকশান, অপশান বি হচ্ছে সেলফ রিডাকশান, অপশান সি হচ্ছে ইলেকট্রোলাইটিক রিডাকশান, আর অপশান ডি হচ্ছে নান অফ দিস। তো এর আনসার হচ্ছে সি ইলেকট্রোলাইটিক প্রোডাকশান। তারপরে 18 নম্বর প্রশ্ন দেখো, জার্মান সিলভার ইজ অ্যান অ্যালয় অফ, জার্মান সিলভার কার অ্যালয়, এটা কিন্তু প্রচুর প্রশ্ন করে। আর এমনিও প্রশ্ন থাকে যে জার্মান সিলভার কন্টেন্স হাউ মাচ অ্যামাউন্ট অফ সিলভার, জার্মান সিলভারে কোনো রকম কিন্তু কোনো সিলভার থাকে না, এটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো এর অপশান এ রয়েছে দেখো কপার, অপশান বি হচ্ছে অ্যালুমিনিয়াম, অপশান সি হচ্ছে সিলভার, অপশান ডি হচ্ছে আয়রন। তো জার্মান সিলভার হলো কপারের অ্যালয়। ওকে, নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, দ্য কার্বন কন্টেন্ট ইজ ম্যাক্সিমাম ইন, কার্বন সব থেকে বেশি কী থাকে, তাহলে এটা কোথা থেকে তোমাদের দিয়েছে, ওই তোমাদের যে মেটালার্জি মেটাল সেকশনটা রয়েছে সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা এসছে। 19 নম্বর প্রশ্ন দেখো, দ্য কার্বন কন্টেন্ট ইজ ম্যাক্সিমাম ইন রট আয়রন, কাস্ট আয়রন, স্টেনলেস স্টিল, না মাইল্ড স্টিল। তাহলে এর অপশান হচ্ছে আনসার হচ্ছে অপশান বি কাস্ট আয়রনে কিন্তু কার্বন কন্টেন্ট সব থেকে বেশি থাকে বা ম্যাক্সিমাম থাকে। নেক্সট দেখো তোমাদের 20 নাম্বার অফ কোশ্চেন, মানে 20 নম্বর প্রশ্নটা কি দিয়েছে, ইফ 1 ফ্যারাডে অফ ইলেকট্রিসিটি ইজ পাস, 1 ফ্যারাডে অফ ইলেকট্রিসিটি ইজ পাস থ্রু CuSO4 সলিউশন, দ্য অ্যামাউন্ট অফ কপার ডিপোজিট অন দ্য ইলেকট্রোড ইজ, এটা ম্যাথ আছে, ম্যাথ আমি তোমাদের পরে সলিউশন করাবো, এখন খালি আমি তোমাদের আনসারগুলো বলে দিই। 63.5 গ্রাম, অপশান বি 36.5 গ্রাম, অপশান সি 31.75 গ্রাম, না অপশান ডি হচ্ছে 13.75 গ্রাম। তো এর আনসার হচ্ছে অপশান সি 31.75 গ্রাম। 21 নম্বর প্রশ্নটা দিচ্ছে, কম্পাউন্ড ইউজড ইন মেটাল বাইন্ডিং প্রসেস ওয়েল্ডিং প্রসেস ইজ, কম্পাউন্ড যেটা ব্যবহার করা হয় মেটাল বাইন্ডিং প্রসেসে, অপশান এ হচ্ছে অ্যাসিটিলিন, অপশান বি হচ্ছে ইথিলিন, অপশান সি হচ্ছে ইথেন, অ্যান্ড অপশান ডি হচ্ছে মিথেন। তো এর আনসার হচ্ছে অপশান এ অ্যাসিটিলিন বা অ্যাসিটাইলিন। তারপরে দেখো 22 নম্বর প্রশ্ন, দ্য পার্সেন্টেজ অফ ইথানল ইন রেকটিফাইড স্পিরিট ইজ, দ্য পার্সেন্টেজ অফ ইথানল রেকটিফাইড স্পিরিটের মধ্যে কতটা থাকে, অপশান এ 90.5%, অপশান বি 92.6%, অপশান সি 93.6%, অ্যান্ড অপশান ডি 95.6%। তো এর আনসার হচ্ছে অপশান ডি রেকটিফাইড স্পিরিটে ইথানল থাকে 95.6%। নেক্সট হচ্ছে তোমার দেখো 23 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান হ্যাজ চেইন আইসোমেরিজম, তো এগুলো তোমাদের পরীক্ষায় নেই, করার প্রয়োজন নেই, বাট আমি আনসার বলে দিচ্ছি। তো মিথেনে, না ইথেনে, না বিউটেনে, না প্রোপেনে, বিউটেনে কিন্তু আমরা চেন আইসোমেরিজম দেখতে পাই। নেক্সট, দ্য কম্পোনেন্ট ইউজ দ্যাট ইনসেকটিসাইড হিসেবে আমরা কী ব্যবহার করি, অপশান এ হচ্ছে ইথানল, অপশান বি হচ্ছে ন্যাপথলিন, অপশান সি হচ্ছে প্রোপানল, অপশান ডি হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। তো মেনলি আমরা কিন্তু ইনসেকটিসাইড হিসেবে ন্যাপথলিন বা ন্যাপথা ইউজ করি। নেক্সট 25 নম্বর প্রশ্ন, দ্য ক্যাটালিস্ট used to prepare, the catalyst is used to prepare nitrous oxide from NH3 অ্যামোনিয়া থেকে কীভাবে তৈরি করা হয়, এক নম্বর হচ্ছে পিট গজ, অপশান বি জিঙ্ক, অপশান সি সিলভার, অপশান ডি হচ্ছে গোল্ড। তাহলে আনসার হচ্ছে অপশান এ পিট গজ। ওকে, তাহলে দেখো এটা ছিল টোটাল কিন্তু MCQ টাইপ যে কোশ্চেনটা এসেছিল 2013 সালের, এটা আমাদের 2014 সালের ডিসেম্বরের, আমরা অলরেডি 2013 সালের করে নিয়েছি। বাকি কিন্তু দেখো লং কোশ্চেন আসছে, তো লং কোশ্চেনগুলো একদিন ডিটেলসে কিন্তু আমরা আলোচনা করব, এক্সামের আগে কিন্তু এই সমস্ত কিছু আলোচনা হবে। তো যাই হোক, যদি তোমার মনে হয় যে হ্যাঁ ভিডিওটা খুব হেল্পফুল, তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওগুলিকে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজেদের সাবস্ক্রিপশন লিস্টে অবশ্যই রাখবে। ধন্যবাদ বন্ধুরা।